নমস্কার। বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, আশা করি সবাই জানেন, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমাদের রাজ্যে সাম্প্রতিককালে এই ঘটনাটি ঘটছে। কিভাবে ঘটছে সেটাই বলব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ্যতার থেকে অযোগ্য প্রার্থীদের চাকরি হারানো নিয়ে উনি বেশি বোধহয় দুঃখিত আছেন। আর তাই তিনি বলেছেন যে যারা চাকরি হারিয়েছেন ১০ বছর ধরে চাকরি করার পরেও তাদের কিছু একটা ব্যবস্থা করার কথা। তিনি বলেছেন ১০-১২ বছর ধরে চাকরি করছিলেন তারা, হঠাৎ করেই তারা অযোগ্য হয়ে গেলেন। কেন হবেন না? ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আশা করি উনি বোধহয় এটা ভুলে গেছেন, যারা চাকরি পেয়েছেন তারা চুরি করে চাকরি পেয়েছেন। তারা কেউ সৎভাবে পায়নি। শিক্ষা দপ্তর, এসএসসি তারা ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় তিনি অযোগ্য প্রার্থীদের জন্য কিছু একটা ভাবছেন। কোর্টের নির্দেশ মতো তারা হয়তো আর পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু তাদের যাতে একটা ব্যবস্থা করা হয় সেই বিষয়ে উনি বেশি মাথা ঘামাচ্ছেন, যতটা না উনি মাথা ঘামাচ্ছেন যোগ্য প্রার্থীদের পুনরায় চাকরিতে নিয়ে আসার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী বলেছেন যেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থীরা আছেন তাদেরকে গ্রুপ সি পদে যাতে নিয়োগ দেওয়া যায় সেই বিষয়ে উনি দেখছেন। মানেটা কি? মজা চলছে নাকি এখানে কোনো? যারা অযোগ্য চাকরি প্রার্থী তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই বিষয়টা কি উনি বুঝতে পারছেন না, নাকি উনি বুঝতে চাইছেন না? ঘুষ নেওয়াটা যেমন অপরাধ, ঘুষ দেওয়াটাও কিন্তু একইভাবে অপরাধ। এই বিষয়টা কি উনি বুঝতে পারছেন না? ওনার হঠাৎ এত কেন দরদ উতলে উঠছে অযোগ্য চাকরি প্রার্থীদের উপর? অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকায় বেশিরভাগই ওনার দলের কোনো নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ বা কোনো আত্মীয়। এছাড়া যারা আছেন তারা নিশ্চয়ই তাদেরই দলের কোনো নেতা বা মন্ত্রীর হাত ধরে এসেছে। এবার হয়তো তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইবে, সেই ভয়ে কি উনি এসব বলছেন? সামনেই আবার বিধানসভা ইলেকশন আছে, তাই যা হোক করে ওনাদের যদি একটা কোনো গতি করে দেওয়া যায় সেই বিষয়ে কি উনি ভাবছেন? যা বাবা, এমনটাও তো হতে পারে তারা পরে গিয়ে বললেন যে না, আমরা তো শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছিলাম, গ্রুপ সি এর জন্য নয়, আমাদের তাহলে কিছু অন্তত টাকা ফেরত দিন। তখন কি করবেন উনি? উনি কি সেই টাকাটা ফেরত দেবেন? কি জানি কি চলছে এই রাজ্যে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যিনি, তিনি যোগ্য না, যারা অযোগ্য প্রার্থী তাদের হয়ে কোর্টে সওয়াল করছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা কি করছেন? এদের জন্য এতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, এতগুলো বছর নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই অযোগ্য প্রার্থীদের নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী বেশি মাথা ব্যথা দেখাচ্ছেন। উনি কি ভাবছেন? এই সামনেই বিধানসভা ইলেকশন আছে, যা হোক করে যদি এই ব্যাপারটা বা এই ইস্যুটা মেটানো যায়, যা হোক করে ধামাচাপা দেওয়া যায়, সেই চিন্তায় কি উনি করছেন? বা এই বিবৃতিটাও যদি অনেকে বলেন যে না উনি এমনি হয়তো বলেছেন, এমনি নয়, এর আগে উনি অনেকবারই এরকম মুখ ফসকে বিবৃতি দিয়েছেন। যেমন ধর্ষণের মামলাতেই উনি অনেক সময় বলেছেন যে বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। সত্যি হাসি লাগে না এইসব জিনিসগুলো শুনলে? ব্যাপারটা কীরকম চলে গেছে আমাদের রাজ্য, আমাদের সমাজ। বর্তমান সময়ে আপনি যদি কোনো হাসপাতালে যান বা ধরুন থানাতে গেলেন, সেখানে গিয়ে যদি সোজা পথে কাজ না হয়, আপনি হয়তো ৫০০ টাকা ২০০ টাকা হাতে গুঁজে দিয়ে বললেন যে ব্যাপারটা একটু দেখুন, সঙ্গে সঙ্গে কাজটা আপনার হয়ে গেল। আপনি বাড়ি এসে কি বলবেন? যে দেখেছিস পুলিশটা কি ভালো, ২০০ টাকা দিলাম কাজটা হয়ে গেল। কিন্তু আপনার মাথায় এই বুদ্ধিটুকু নেই যে হ্যাঁ, উনি সরকারের থেকে টাকা নেন আপনার হয়ে কাজ করে দেওয়ার জন্য। উপরি ৫০০ বা ২০০ টাকা দেওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। এবার তাদের কথাটা একবার ভাবুন তো। যেই সমস্ত চাকরি প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষা দেবেন বলে এতদিন ধরে বসে আছেন, তাদের মাথার মধ্যে কি ঘুরবে? তাদের মাথার মধ্যে তো এটাই ঘুরবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যারা অযোগ্য চাকরি প্রার্থী আছেন তাদেরকে যা হোক করে গ্রুপ সি পদে একটা চাকরি পাইয়ে দেওয়ার যদি ব্যবস্থা করা যেতে পারে, তাহলে তারা কেন পরীক্ষা দেবেন? কোথাও গিয়ে তাদের এই পরীক্ষা দেওয়ার ব্যাপারটা বৃথা হয়ে যাবে না? এতদিন ধরে অপেক্ষা করা, পরীক্ষার জন্য তাদের যে প্রিপারেশন নেওয়া, সব কিছুই মাটি হয়ে যাবে না? কোথাও গিয়ে তাদের এটা মাথার মধ্যে আসছে না যে হ্যাঁ, আমরা যদি চাকরি দিই আদৌ চাকরিটা পাবো তো? যদি পাসও করে যাই তাতেও? আবার সেখানেও দুর্নীতি হবে না তো নতুন করে কোনো রকম? হয়তো তারা পাশ করে গেলেন কিন্তু কোথাও গিয়ে হয়তো ধামাচাপা পড়ে গেল পুরো বিষয়টা। তার জায়গায় কারা পেলেন চাকরিটা? যারা অযোগ্য চাকরি প্রার্থী বসে আছে তাদেরকে এনে বসিয়ে দেওয়া হলো এখানে। ওদের তো একটা গতি করে দেওয়া গেল। এরা চুলোয় যাক। যাই হোক, বাকিটা আপনারাই বুঝবেন। যে বিষয়টা ভুল লেগেছে সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করেছি। আর কিছুই নয়। বাকিটা আপনাদের হাতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।